আমি করাবই। দেখি ঘটনা তাই হয়েছিল। যিনি ভীষ্মদেব, পিতামহ ভীষ্মদেব, তিনি এমন বাণে জর্জরিত করতে লাগলেন প্রিয় সখা অর্জুনকে, ভগবান তো থাকতে পারেননি। রথে তিনি স্থির হয়ে থাকতে পারেননি, রথ থেকে লাফ দিয়ে পড়েছেন। আর কি, রথের চাকা খুলে নিয়েছেন। রথের চাকা খুলে নিয়ে ভীষ্মদেবের প্রতি ছুটে যাচ্ছেন। যখনই ওই অবস্থা হয়েছে তখনই ভীষ্মদেব হাত জোড় করে হাঁটু করে স্তব আরম্ভ করেছেন। ঠাকুর, আমি বুঝলাম আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য তুমি তোমার প্রতিজ্ঞা ছাড়লে। তুমি এমনই ভক্তবৎ, মত প্রতিজ্ঞামৃতমধিকর্তুম অবপ্লুত রথস্থ ধৃত রথচরণ অভয়াচরৎ গুরুরিজি বহন্তু বিবঙ্গতত্ব দিব। বাবা, তোমার আমার এত রাগ আছে নাকি? হ্যাঁ, সে কাপড় টাপড় সব খুলে গেছে আর রথের চাকা খুলে নিয়েছে। শিব ভগবানের এক নাম হলো চক্রধারী, চক্রপাণী। যখন তার হাতে রথের চাকা উঠেছে তখন তার নাম হয়েছে রথাঙ্গ পাণী। এর মধ্যেই আছে সুভদ্রাণী রথাঙ্গ পাণের জন্মানি কর্মাণি চ জানি জিতানি নামানি তদর্থকানি গায়ন বিলজ্জ বিচরিত সঙ্গ। তাহলে ভগবান চক্রপাণী, তার নাম হয়েছে আবার রথাঙ্গ পাণী। কখন? যখন রথের চাকা যখন হাতে উঠেছে। ভক্তবৎসল ভগবান, সেই কথা এখানে বুঝাতে চাচ্ছ। কি এই যে দেবতাগণের সঙ্গে আর ভগবত ভক্তগণের সঙ্গে যে তুলনা করছেন পাশাপাশি রেখে, সেখানে বলছেন যে এই যে দেবতারা, এরা হলেন সব কর্মসচিব, কর্মচারী। পরন্তু ভগবত ভক্তগণ সাধব দীনবৎসলা, সাধু সন্তগণ দীনবৎসল। দীনবৎসল মানে ওই যে আগে কৃপণ শব্দ ব্যবহার হয়েছে, একই কথা। কৃপণ বৎসল, দীনবৎসল। দীন কাকে বলছেন? যাদের ভগবানের সাধন ভজন বলে কিছু নাই, ভগবত তত্ত্বজ্ঞান নাই, আত্মকল্যাণ চিন্তা নাই, তারাই হলেন দীন, তারাই হলেন কৃপণ। এদের প্রতি বৎসল, বাৎসল্য আছে, সাধুগণের দয়া করুণা আছে এদের। তাহলে দেবতাগণের থেকেও বড় হচ্ছেন সাধু সন্তগণ। ব্রহ্মস্তথাপি পৃচ্ছাম ধর্মান ভাগবতস্তব জান শ্রুত্বা শ্রদ্ধয়ামর্তু মুচ্যতে সর্বতো ভয়াৎ। ব্রহ্মস্তথাপি এক শব্দ এসেছে, তো তথাপি শব্দ আগে বলি নাকি আমরা? আগে তো অনেক কথা হয়, তারপরে তথাপি কনজাংশন। সুতরাং অতএব যেহেতু দাস্তরিক প্রশ্নপ্রস্তাবে এই শব্দগুলো বলবার আগে অনেক কিছু বলা হয়, তারপরে এই শব্দটা আছে। এর আগে অনেক কিছু বলা হয়েছে। কি বলা হলো? সাধু সন্তগণের মহিমা বলা হলো, তাদের করুণা দয়ার কথা বলা হলো। এই নারদ ঋষি, আপনি আমার ঘরে এসেছেন, আমি তো আপনাকে নিমন্ত্রণ দেইনি, কিন্তু যদৃচ্ছাক্রমে আপনি আমার গৃহে এসেছেন, আমার গৃহ পবিত্র হয়েছে, আমরা ধন্য হয়েছি। তথাপি আমার কিছু বক্তব্য আছে। এইগুলো তথাপি, তথাপি শব্দ কি? ব্রহ্মস্তথাপি পৃচ্ছাম, তথাপি আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে একটা প্রশ্ন। আমার কি? ধর্মান ভাগবতাংস্তব, আমি আপনার কাছে ভাগবত ধর্ম কথা শুনতে চাই, জানতে চাই। আমি জানি না কাকে বলে ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম মানে জৈব ধর্ম, ভাগবত ধর্ম মানে আত্মধর্ম, ভাগবত ধর্ম মানে সনাতন ধর্ম। আমি জানতে চাই।
যান শ্রুত্বা শ্রদ্ধয়া মর্ত মুচ্যতে সর্বতো ভয়াৎ। যে ভাগবত ধর্ম কথা শ্রবণ করলে মর্ত মানব, মরণশীল মানব কি করে? মুচ্যতে সর্বতো ভয়াৎ, সব রকম ধরনের ভয় থেকে মুক্তি লাভ করে। এই ভাগবত ধর্ম আমি শুনতে ইচ্ছা করি, আমাকে দয়া করে বলবেন। বসুদেব মহারাজ প্রশ্ন করছেন, তিনি কি বোকানে? যিনি ভগবানের বাবা হতে পেরেছেন, ভগবানের পিতা যিনি, তিনি তো সর্বজ্ঞ। কিন্তু আমাদের মতো হতভাগা জীবের শিক্ষার জন্যই তিনি দৈন্য প্রকাশ করে এমন প্রশ্ন করছেন নারদের কাছে। তত্ত্বদর্শী তিনি, তথাপি জিজ্ঞাসা করছেন আমাদের শিক্ষার জন্য। আমাদের সকলের মধ্যেই যেন এমন প্রশ্ন থাকে, এমন জিজ্ঞাসু হয়ে প্রশ্ন থাকে যেন আমাদের ভিতরে, অহংকার যেন না। ভগবানের পিতা, তার অহংকার নেই, তার অহংকার নেই। এখানে তাই বলছেন মুচ্যতে সর্বত ভয়াৎ। ঠিক এমন ধরনের শ্লোক এই তো ভাগবত, সর্বশাস্ত্রসার, গ্রন্থ সম্রাট, তার নাম হলো ভাগবত। এরপর আর কোনো বিচার নেই। পৃথিবীতে যত রকম ধরনের সুবিচার, সদ্বিচার থাকতে পারে সব ভাগবত। বিদ্যা ভাগবতাবধি। যদি মানুষের বিদ্যা বুদ্ধির পরীক্ষা করতে হয়, তার সর্বশেষ গ্রন্থ হলো ভাগবত। এরপরে আর কারো বিদ্যা চলবে না, বাহাদুরি চলবে না, তার নাম ভাগবত। তো এখানে বলছেন যে সনাতন ধর্মের কথা শ্রবণ করলে, অনুশীলন করলে মানুষ সব রকম ধরনের ভয় থেকে নিস্তার লাভ করে, নিষ্কৃতি লাভ করে, সেই ভাগবত ধর্ম আমি শুনতে চাই, জানতে চাই। ঠিক এইরকম শ্লোক গীতার মধ্যেও আছে। কোথায়? যেখানে বলছেন আমি কোথা থেকে আরম্ভ করবো, ধর্মকর্ম আমি কোথা থেকে আরম্ভ করব প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন সেখানে কৃষ্ণ অর্জুনকে। এটা কি? যেখানে বলছেন মুচ্যতে সর্বত ভয়া, এখানে আছে মুচ্যতে সর্বত ভয়া, আর সেখানে আছে কি? নেহাভিক্রমণাস্তি বায়ু ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মশ্চ ত্রায়তে মহত ভয়া। দেখুন কেমন মিল গীতার সঙ্গে ভাগবতে। ভাগবতে যে কথা বলছেন গীতাতে সেই একই কথা বলা হয়। সনাতন ধর্মের কথা উপদেশ করছেন কৃষ্ণ অর্জুনকে। অভিক্রমণাস্তি, আমি যে তোমাকে সনাতন ধর্ম অনুশীলন করবার জন্য বলছি, এটা কখন তুমি আরম্ভ করবে, কোথা থেকে আরম্ভ করবে, কোথা থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে, এসব কথা নেই। যখনই তুমি এর উপযোগিতা বুঝবে তখন থেকে আরম্ভ করো, কাল বিলম্ব করো না। কেন? অনিত্য জীবন, জীবনে অনিত্য জানা হল তার তাকে নানাবিধ বিপদ হয়। একদম নষ্ট করে না সবাই। এটা তোমার কোনো ক্রমভঙ্গ হওয়ার সম্ভাবনা নাই। এখান থেকে আরম্ভ করতে হবে, ওখান থেকে আরম্ভ করতে হবে, এসব কথা না। যখনই শুনলে তুমি, যখনই উপযুক্ত বুঝবে সঙ্গে সঙ্গে আরম্ভ করো, কাল বিলম্ব করবে না। প্রত্যবায়ু ন বিদ্যতে, এটা যদি তুমি আরম্ভ না করো, শুরু না করো, তাহলে তোমার ক্ষতির সম্ভাবনা কিছু নাই। তুমি যদি লাভ লোকসানের বিচার করো আগে, হবে না, তা তোমার ক্ষতি হবে না কিছু। যেখান থেকে আরম্ভ স্বল্পমপি অস্য ধর্মশ্চ ত্রায়তে মহত ভয়া। এই সনাতন ধর্মের তুমি সামান্য যদি কিছু অনুশীলন করো,
জীবনে আচরণ করো, অভ্যাস করো, তাহলে মহান ভয় থেকে প্রাণ লাভ করবে। মহত ভয়। আর এখানে আছে কি সর্বত ভয়। কথাটাই সব থেকে বড় ভয় কি যদি প্রশ্ন করা যায়, এই সংসারে আমাদের সব থেকে বড় ভয় কি? এক কথায় উত্তর দিয়ে রেখেছেন শাস্ত্রে, গীতা ভাগবত, মৃত্যু ভয়। মৃত্যু থেকে বড় ভয় আছে সংসারে? কিছু কিছুই নেই। আমরা কেউ মরতে চাচ্ছি না, সবাই বাঁচতে চায়। বলুন, এমন কোন ব্যক্তি আছেন যিনি মরতে চান? যিনি সুইসাইড করছেন, আত্মহত্যা করছেন, তিনিও বাঁচবার জন্যে তীত বিরক্ত হয়ে আত্মহত্যা করছেন, মরবার জন্য না। কেউ মরতে চাই না আমরা। এর উত্তর কি? শাস্ত্রের উত্তর দেওয়া আছে। আমরা মরতে চাচ্ছি না কেন, বাঁচতে চাচ্ছি কেন? ভগবান অজর অমর, ভগবানেরই অংশ তো জীবাত্মা। এই যে আলোচনা হচ্ছিল কালকে, মহৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, আলোচনা হচ্ছিল ভগবানেরই অংশ তো জীবাত্মা। সে মরতে চাচ্ছে না কেন, বাঁচতে চায় কেন? আত্মার মৃত্যু নাই, সেজন্যই বাঁচতে চাইছে। তথাপি তর্কের খাতিরে কবিরা অনেক জায়গায় কিছু কিছু ইদিগুদিক কথা বলেছেন। একজন কবি বললেন, মরণালি তুহু মোর শ্যাম সমান। আবার কোন কবি বললেন, এই মাত্র ভিক্ষা দাও হরি, আজ যেন একেবারে মরি। আবার কোন জায়গায় বলা আছে, ভাগ্যবান তাড়াতাড়ি মরে, অভাগারে জমে ভয় করে। কথাগুলোর তো তাৎপর্য আছে সব। মরতে কিন্তু কেউ চাচ্ছি না, আমরা সবাই বাঁচতে চাই। এক বুড়িমা বহু তীর্থযাত্রীর সঙ্গে একবার জগন্নাথ ক্ষেত্রেতে, শ্রীক্ষেত্রেতে পুরুষোত্তম দেবকে দর্শন করবার জন্য গিয়েছিলেন। তা সবাই জগন্নাথ দেবকে দর্শন করছেন, স্তুতি করছেন। কাছের দিকে নিয়ে গেছে, একবারে ঠাকুরের কাছে। সবাই দর্শন করছেন, স্তুতি করছেন, কিন্তু এক বুড়িমা, তিনি কিন্তু জগন্নাথ দেবকে দর্শন পাচ্ছেন। কই কই, আরে এই তো সামনে জগন্নাথ বলদেব সুভদ্রা, তুমি দেখতে পাচ্ছ না? বলেন না, ঠিক আমরা সবাই দর্শন করছি, সামনে জগন্নাথ বলদেব সুভদ্রা হয়েছেন, আর তুমি দেখতে পাচ্ছ না? বলেন না। তাহলে কি দেখতে পাচ্ছ? একটা কিছু দেখতে পাচ্ছ তো? বলে হ্যাঁ, একটা কিছু পাচ্ছি। কি পাচ্ছ? আমি আমার বাড়িটা দেখতে পাচ্ছি, আমার দেশ বাড়িটা দেখতে পাচ্ছি। বলে আর কি পাচ্ছ? আমার উঠোনেতে একটা কুইয়ের মাচা আছে, দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ? না, আমার একটা ছাগল আছে, সেই ছাগলটার ঠ্যাং দুটো উঁচু করে দিয়ে কুইয়ের ডাটাগুলো টেনে টেনে খাচ্ছে লতাটা। বাহ, এই জগন্নাথ ক্ষেত্রতে এসেও তুমি জগৎ দর্শন করছো। জগন্নাথ দেবকে যারা দর্শন করবে তাদের তো জগতের চিন্তা থাকবে না, জগৎ দর্শন থাকলে জগৎ দর্শন থাকবেন। কিন্তু হরিভক্ত ওটা হচ্ছে না। দর্শনের তফাৎ আছে। ফটক ঠাকুর পাঠ করছিলেন রামায়ণ, এ তো শ্রীমদ ভাগবত, আর রামায়ণ পাঠ করছিলেন পাঠক ঠাকুর। রামচন্দ্রের বনবাস প্রসঙ্গ যখন এসে গেছে, তখন এক বুড়িমা কাঁদতে আরম্ভ করলেন। পাঠক ঠাকুর মনে করলেন যে এটা খুব ভক্ত, এরই খুব ভক্ত। পাঠটার যখন শেষ হয়ে গেছে, তখন বুড়িমাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার তো ভগবানের অনেক প্রীতি স্নেহ আছে দেখছি, কিসে বুঝলেন আপনি? না, আপনি যে কাঁদছিলেন রামচন্দ্রের বনবাস প্রসঙ্গ যখন আমি আলোচনা করছিলাম, আপনি তখন খুব কান্নাকাটি করছিলেন। বাবা, ভগবানের প্রতি যদি আমার টান থাকতো তাহলে আমার তো অনেক কিছু হতো, তা হয়নি।
তাহলে আপনি কাঁদছিলেন যে? আমি বাবা ওই জন্যে কাঁদিনি। তবে রামচন্দ্রের বনবাস প্রসঙ্গ শ্রবণ করে আমার একটা ছাগল ছিল, সেটা হারিয়ে গিয়েছিল বনে। আমি সেইটা মনে করে কাঁদছিলাম। রামচন্দ্রের বনবাসের জন্য আমার হৃদয় একটু স্পর্শ করেনি। তাহলে তত্ত্ববস্তুর প্রতি নিষ্ঠা থাকা চাই। শ্রীরামচন্দ্রের বনবাস প্রসঙ্গ শ্রবণ করে ছাগল হারিয়ে গেছে বুড়িমার, সেই সেই চিন্তাতে তিনি কান্নাকাটি করছিলেন। ভগবানের জন্য তো চিন্তা ভাবনা তার হলো না। সব জিনিসটা বুঝতে হবে, এক নয় দুই রকম কান্না। এখানে তাই বলছেন যে সনাতন ধর্ম, ভাগবত ধর্মের কথা, আত্মধর্মের কথা অনুশীলন করলে, অভ্যাস করলে মানুষ সব থেকে বড় ভয়, মৃত্যু ভয়, তাকেও জয় করতে পারেন। আমাকে দয়া করে সেই সনাতন ধর্ম, ভাগবত ধর্মের কথা দয়া করে বলুন। অহং কিল পুরাণন্তং প্রজার্থো ভূমি মুক্তিদম অপূজয়ন মোক্ষায় মোহিত দেব মায়া। এখন বসুদেব মহারাজ দৈন্য আরম্ভ করেছেন। কিরকম দৈন্য? হে মণিবর, আমি পূর্বজন্মে ভগবান বিষ্ণুর মায়া বিমোহিত হয়ে ভূতলের সন্তান কামনায় মুক্তিদাতা স্ত্রীর আরাধনা করেছিলাম। বসুদেব দেব কি পূর্বজন্মে তারা ভগবানকে পুত্র রূপে কামনা করেছিলেন। আমরা জড় জগতে যে পুত্র কন্যা সন্তানাদি লাভ করছি জড় জগতের মাইক সংসারে, কিন্তু যিনি ভগবানকে পুত্র রূপে চাইতে পারেন তাহলে তার ক্ষমতা কত অধিক। আবার ভগবান সেই প্রার্থনা মঞ্জুর করলেন, তিনি পুত্র রূপে এলেন। সেই ভগবানই বা কেমন বাৎসল্য তার রয়েছে। উভয়েরই বাহাদুরি আছে। বসুদেব দেবকীর যেমন বাহাদুরি আছে, আর ভগবানেরও বাহাদুরি তার থেকে বেশি আছে। এখানে তাই বলছেন যে আমি পুরাকালে মুক্তি কামনায় ভগবানের স্ত্রী হরি আরাধনা করি নাই, সন্তান কামনায় ভগবান তুমি আমার পুত্র হয়ে আসো, এই সন্তান কামনায় আমি আরাধনা করেছিলাম তোমার। বোধ হয় আমার অন্যায় হয়েছে, বোধ হয় অন্যায় হয়েছে। ভগবানকে কেউ ডাকলে কি ভুল হয় নাকি? কিছু খারাপ হয় কিছু না। ভগবানকে পুত্র রূপে যদি কেউ প্রার্থনা করেন তাহলেও ভুল হয় না। কিন্তু বসুদেব মহারাজ এখানে দৈন্য প্রকাশ করে বলছেন আমি ওটা ভুলই করে পেয়েছি। আমি তো মুক্তি প্রার্থনা করিনি তো ভগবানের কাছে, পুত্র কামনায় আমি ভগবানকে ডেকেছি। যথা বিচিত্র বসনা ভগবদ্বীর বিশ্বত ভয়া মুচ্যতে মন্যসা বৈ বৃদ্ধা তথা ন সাদি সুব্রত। হে সুব্রত নারদ ঋষি, সম্প্রতি আমি যাতে আপনাদের দ্বারা বিচিত্র বসন রাশি পরিপূর্ণ বিবিধ ভয় সংকুল এই সংসার থেকে অনায়াসে মুক্তি লাভ করতে পারি, আমাকে সেই রকম স্পষ্ট উপদেশ করবেন। খুব ভয় না? ভয়টা হচ্ছে কেন বসুদেব মহারাজের? বিচিত্র বসন রাশি পরিপূর্ণ বিপদ সংকুল এই সংসার থেকে আমি কি করে উদ্ধার লাভ করতে পারি? বসুদেব মহারাজ খুব সংসারে যারা অনুপঠন করবেন এ সংসার